এই গরমে আমাদের সকলের কিন্তু একটাই চিন্তা থাকে, কম মশলায় কিভাবে টেস্টি খাবার বানানো যায়। গরমে হালকা পাতলা মাছের ঝোল তো আমরা সর্বদাই খেয়ে থাকি, কিন্তু আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে আপনারা কিন্তু খুব সহজেই কম মশলায় টেস্টি খাবার বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর সময় পেলে অবশ্যই রেসিপিটা বানিয়ে নিন। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ আপনারা বিভিন্ন রকমভাবেই রান্না করেন, তবে একবার এইভাবে রান্নাটা করে দেখুন। রান্নাটা করার জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ সর্ষের তেল। এখন মাছের গায়ে ভালোভাবে লবণ, হলুদ আর সর্ষের তেলটাকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর মাছটাকে মিনিট 10-এর জন্য রেস্টে রাখতে হবে, যাতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে ভাজা হতে দেব। মাছটার একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার উল্টে নিচ্ছি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে ভাজতে দেব, যাতে মাছের অপর পিঠটাও সমানভাবে ভাজা হয়। কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দুটো পিঠই সমানভাবে ভাজা হয়েছে। এখন মাছগুলোকে তুলে রাখছি। এখন ওই মাছ ভাজা তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা মিনিট 5 সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে একটা সোনালি রং ধরছে। দেখুন পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন টমেটোটাকেও ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লবণ। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সব কিছুকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। এখন জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঝোলটাকে ফুটিয়ে নেব। জানেন তো, এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। গরমের সময় যখন কম মশলায় সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করতো, মা কিন্তু এই রেসিপিটাই বানিয়ে দিত। কারা কারা আমার মতন মায়ের হাতের রান্না মিস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এদিকে ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 3 সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ঝোলটা ফুটে যাওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে এই একটা পদ থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাড়ির সকলে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।